বন্ধুরা, আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমরা বাড়িতে বানাতে চলেছি সবজির চাউ। চলো আমরা চাউমিন বানাতে কি কি নিয়েছি সেটা তোমাদের দেখাবো। এখানে নিয়েছি চাউমিন, এখানে আছে বাঁধাকপি, ফুলকপি, কাঁচা লঙ্কা, ডিম, পেঁয়াজ, সয়াবিন, মটরশুঁটি, এখানে আছে গাজর, এখানে আছে বিন কড়াই। দেখো বন্ধুরা, আমি এবারে উনুনটা ধরিয়ে নেবো আর দিদি এখানে সবজিগুলো কেটে নেবে। তো চলো আমি এবার ফুলকপিগুলো সব সবজিগুলো কেটে নিই। ফুলকপিগুলো কেটে নিচ্ছে আগে, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব ফুলকপিগুলো। এই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে উনুন ধরিয়ে নিয়েছি, জলটা গরম বসিয়ে দিয়েছি। আমি এই জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে না চাউমিনটা গায়ে গায়ে লেগে যায়। আমি এই সাদা তেল দিয়ে দিলাম। আমি এর মধ্যে এবার চাউমিনগুলো দিয়ে দেবো। দেখো আমি এই চাউমিনগুলো দিয়ে দেবো। আমি এই সাদা তেলটা দিয়েছি যাতে না চাউমিনগুলো গায়ে গায়ে লেগে যায়। চাউমিনগুলো কিন্তু ঝুড়ো ঝুড়ো হবে। দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। এই চাপা দিয়ে দিলাম। তো চলো, আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি গাজরগুলোকে কেটে নেব। কাটো কাটো। তো আমি গাজরগুলো কেটে নিচ্ছি। গাজরগুলো আমি এই চার কোনা করে কেটে নিচ্ছি, গোল গোল করে। এই যে, তোমরা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। বন্ধুরা, আমি এই এটা খুলে নেবো, ঢাকনাটা খুলে নিয়ে আমি এই সয়াবিনগুলোকে ওই চাউমিনের সঙ্গে একেবারে সিদ্ধ করে নেব। দিয়ে আমি এই চাপা দিয়ে দিলাম। দেখো এখানে আমার চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে। আমি এবার চাউমিনটা নামিয়ে নেব। তো দেখে নাও, আমার এখানে এবার বিনসগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমি এইভাবে ক্যারাচেভাবে কাটছি। তোমরা চাইলে এগুলো গোল গোল করেও কেটে নিতে পারো। আমি একটু ক্যারাচেভাবে কাটছি কারণ দেখতে সুন্দর লাগে, ওই জন্য ক্যারাচেভাবে কেটে নিচ্ছি। তোমরা এগুলো গোল গোল করে বা লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। না, এই আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে ফুলকপি, গাজর, বিন কড়াই সব কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব এগুলো কেটে নিয়েছি। নিয়ে এবার এগুলো সিদ্ধ বসাবো। তো আবার উনুন ধরিয়ে দিয়ে কড়ার জল বসিয়ে দিয়েছি, সবজিগুলো সিদ্ধ করে নেব। প্রথমেই দিয়ে দিলাম বিন কড়াই, এবার দিয়ে দেবো গাজর, এবার দিয়ে দেবো বাঁধাকপি কুচনো। দিয়ে আমরা ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি লাস্টে দিয়ে দেবো ফুলকপি আর মটরশুঁটিগুলো লাস্টে দিয়ে। দেখো বন্ধুরা, আমি আবার ঢাকাটা খুলে নেবো। নিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। এই যে ফুলকপি এই দিয়ে দিলাম। আর এখানে আছে মটরশুঁটি, আমি সেগুলো দিয়ে দেবো। এই যে মটরশুঁটিগুলো হালকা করে সিদ্ধ করে নেবো। দিয়ে আমি একটু ঘেঁটে দেবো।
দিয়ে হালকা করে চাপা দিয়ে ভাবিয়ে নেব। এই আমি চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব, নিয়ে জল ঝরিয়ে নেব। বন্ধুরা আমি কড়াটা গরম করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে আমি ডিমটা ভেজে নেব। আমি এখানে দুটো ডিম ফাটিয়ে একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম, আমি আবার ডিমটা ভেজে নেব। দেখো আমাদের ডিম ভাজাটা হয়ে গেছে, আমি ডিমগুলো ভেঙে ঝুরু ঝুরু করে নিয়েছি, ডিমটা আবার নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি সোয়াবিনগুলো ছোট ছোট পিচ পিচ করে রেখে দিয়েছিলাম, সোয়াবিনগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে একসাথে লঙ্কা কুচিগুলো দিয়ে ভেজে নেব। ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো সব আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। সিদ্ধ করা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এবার সবজির মধ্যে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতনই নুন দিতে হবে। এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা কালার হওয়ার জন্য দিলাম, তোমরা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারো। তো আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা চাইলে এগুলো সবজিগুলো আলাদা আলাদাও ভেজে নিতে পারো। এবার আমি চাউমিনগুলো সবজির মধ্যে দিয়ে ভেজে নেব। তো আমাদের দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে, দিয়ে একটু ঘেটে নামিয়ে নেব। সরে যা, এবার ওই কাঠটা ধরে টান পড়ে যাবি। হ্যাঁ সরে যা সরে যা। আমাদের এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে, আমি এখানে ভেজ চাউ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর আমাদের চাউমিনটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, আমাদেরকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না, আর অনেক অনেক ভালোবাসা দেবে। টাটা বন্ধুরা। সুন্দর আছে।